ঘরে ঘরে এখন একটাই সমস্যা, চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া। আর এই সমস্যা থেকে সমাধান পেতে আমরা বাজার থেকে নানা রকম তেল কিনে এনে ইউজ করে থাকি। তো আমি বলবো কোথাও না গিয়ে, কোনো কিছু না কিনে, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে একটা হার্বাল হেয়ার অয়েল, যেটা তোমাদের হেয়ারটাকে গ্রোথ করতে হেল্প করবে, এছাড়াও তোমাদের হেয়ার ফল কমাতেও হেল্প করবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা একটা হার্বাল হেয়ার অয়েল বানিয়ে ফেলতে পারবে, তো চলো সেটাই এখন তোমরা দেখে নাও। তেল বানাতে কি কি উপকরণ লাগছে তো চলো প্রথমে সেগুলো দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি 1 শিশি নারকেল তেল, তারপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। তো আমি এখানে একটা অ্যালোভেরা পাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি। আর লাগছে জবা ফুল, জবা পাতা আর কারি পাতা। এছাড়াও আমাদের লাগছে অল্প একটু কালো জিরে আর মেথি। এরপর তেলটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর তেলটা কড়াইতে ঢেলেও দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যেহেতু শীতকাল তাই জন্য আমার নারকেল তেলটা পুরো জমে গেছে। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। আস্তে আস্তে তেলটা গলেও গেল। এবার একে একে সব উপকরণগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো ফার্স্টেই আমি দিয়ে দিলাম জবা ফুলগুলোকে, এরপর দিয়ে দেবো জবা পাতা, তারপর দিয়ে দেবো কারি পাতা। এরপর যে পেঁয়াজটাকে টুকরো টুকরো করে রেখেছিলাম তো সেগুলোকেই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা অ্যালোভেরা জেলগুলোকে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর মেথি। তো তোমরা চাইলে এর মধ্যে একটু অলিভ অয়েলও দিতে পারো, কিন্তু আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি দিতে পারিনি। তো এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আর মনে রাখবে এই তেলটা তৈরি করার সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। 7 থেকে 8 মিনিট মতো টাইম দিলেই দেখবে তেলটা একেবারে রেডি হয়ে গেছে। আর তেলটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবে ফুলের কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে তেলটা ঠান্ডা হয়ে এলে এটাকে একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবে। তাহলেই দেখবে আমাদের হোমমেড হার্বাল অয়েল একদম রেডি হয়ে গেছে। এরপর তোমরা এটাকে কোনো শিশির মধ্যে ঢেলে রেখে দিতে পারো। আর প্রত্যেকবার শ্যাম্পু করার আগে তেলটা মাথার স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু করবে, তাহলে দেখবে ভালো রেজাল্ট পাবে।